আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক কিচেন অ্যান্ড বেকিং। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে স্বাগত আমার আজকের এই রেসিপি দেখার জন্য। আজকের এই রেসিপিটা এটা অনেকেই খুব পছন্দ করে। এটার কথা শুনলে জিভে জল চলে আসে। হ্যাঁ, শুটকির রেসিপি, চেপা শুটকি দিয়ে কচুরলতি, সেটাই আমি আজকে তৈরি করে দেখাবো। এটা অনেকেই অনেকভাবে তৈরি করে। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর 5-6টি শুটকি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি। এই দুটো পেঁয়াজ ও শুটকিকে আমি খুব ভালো করে একসাথে ভেজে নেব তেলের মধ্যে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন এই মশলাগুলো পেঁয়াজ, রসুন ও এই শুটকির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু যখন মেশানো হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এটাকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটুক দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো আপনারা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কারণ এটার কথা, এটা যখন করবেন তখন মাছ মাংসের কথা ভুলেই যাবেন। এটা খেতে এতটা টেস্টি ও লোভনীয়, একবার ট্রাই করে দেখবেন। তো এখানে আমি হাফ কেজির পরিমাণ দেশি কচুর লতিটা নিয়েছি। তো লতিটা আমি এখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে লতিটাকে খুব ভালো করে এই মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার শুটকিগুলো কিন্তু একদম গলে গেছে। হ্যাঁ, এই শুটকিটা একদম গলে যাবে। আর এটাকে খুব ভালো করে কষিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা যতটা ভাজা ভাজা করব, এটার টেস্ট ও ফ্লেভার ততটাই ভালো আসবে। আর এতে করে লতিটাও গলে যাবে না। অনেকে কমেন্ট করেন যে আপু লতি গলে যায়, ঘাটা ঘাটা হয়ে যায়। তাদের জন্য আমার এই আজকের রেসিপি। তারা যদি এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করেন, তাহলে তাদের এই লতিটা আর গলে যাবে না, আর ঘাটা ঘাটাও হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কাটা দেখা যাচ্ছে, তার মানে আমার শুটকিটা একদম গলে মিশে গেছে। হ্যাঁ, এভাবেই করে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে বা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে আসে। দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে অ্যাড করে দিব আমি সামান্য পরিমাণ পানি। এখানে পানি অ্যাড করবেন খুবই সামান্য। এটাকে আমি এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার বলকটা চলে এসেছে। আর এটাকে খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না, আলতো হাতে 2-1 বার একটু নেড়েচেড়ে দিতে হবে।
তা না হলে লতিটা গলে যাবে। তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আমি আবারও একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম মোটামুটি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি আঁচটাকে একটু ধিমা করে দেব, আর এ পর্যায়ে একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি, কারণ এটাকে আর নাড়াচাড়া করা যাবে না। তো তৈরি হয়ে গেল আমার এই কচুরলতিটা, বাঁশপাতা বা বাসমতি চেপা শুটকি দিয়ে কচুরলতি। আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। আমার এই লতিটা রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই লতিটা কতটা টেস্টি ও ইয়ামি লাগছে, আর লতিটা আলাম আলামি আছে, গলে যায়নি। এটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।